করো? আরে চুপ করে দেখো না কি করছিস। তোমার এসব ন্যাকামো আর গেল না। তুমি যা করছো এগুলো সস্তা জিনিস এখন চলে। আমি ভেবেছি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেমে পড়ছে। এখন এই পায়ে আমি কি করবো? টিপ পরাবো? হ্যাঁ, এটা শোনো করে দিয়ে দিই। হ্যাঁ, লিপস্টিক করে দিব, এটা তো বলতে না। চুপ করো। আজকে আমার বিয়ে নাকি? আজকে কেন বিয়ে হবে? বিয়ে তো পৃথিবীতে আসার আগে হয়ে গেছে। এখন হইতেছে পৃথিবীর আনুষ্ঠানিকতা পালনের জন্য কয়েকটা মানুষ দাওয়াত দেয়। বাহ, বাংলা সিনেমা কি ইদানিং বেশি দেখছো নাকি? প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। কে জানে কোথায় গেছে? 15 থেকে 20 দিন ধরে। আচ্ছা, ওর কোনো বড় সমস্যা হয়নি তো না? জানি না তো। তুই একটু খোঁজ নে না প্লিজ, একটু কিছু কর। দেখ, তুই জানিস আমি এই সময় দেশে ঢুকতে পারবো না, আমি মাত্রই আসছি, আমি এখন যেতে পারবো না। আমি যে ওর সাথে কথা বলতে পারতেছি না এতদিন ধরে। কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না, আমি এইভাবেও থাকতে পারবো না। আমি এত বড় স্যাক্রিফাইস করছি। আমি বিদেশে আসছি শুধুমাত্র ওর সাথে থাকার জন্য। প্লিজ কিছু একটা কর, তুই আর একটু চেষ্টা কর। কোনো খোঁজ পাইলে প্লিজ আমাকে জানাস। ঠিক আছে, জানাবো। কই তুমি? হ্যালো, হারামজাদা, হারামজাদা, তুই কোথায় ছিলি? তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এরপর তোর কোনো খবর নেই? কোনো মেয়ের সাথে প্রেম করতেছিস না? কোনো মেয়ের সাথে প্রেম করতেছিস? একটু শান্ত হও, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। কোথায় ছিল এতদিন? আমি একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেন ছিলা? তোমাকে আমি বলছিলাম তুমি শুধু একটু ঠিক থাকো। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতেছো? ওকে বিশ্বাস করো না। আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে আসতে চাইছিলাম তানভীর। তোমার আর কিছু জানতে হবে না। এবার যা হিসাব নিকাশ আমি নিচ্ছি। হ্যালো, কি করো? কিছু না, এই যে বসে আছি। আচ্ছা, তুমি কি এখন উপল কেন? এই 9 মাসে আমার সব অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। বলতে পার চলে গেছে। আমি যে আছি এটাই অনেক বেশি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার মনে আছে তুমি একবার ফুল নিয়ে কি ঢংটাই করেছিলে? আপা আপা তানভীর ভাইকে আলাদা মেরে ফেলে রাখছে। কি? কোথায়? মাঠে। হ্যালো, কি করো? ওই পড়ার চেষ্টা করি। আমি জব থেকে এসে ফ্রেশ হলাম। আরে তুমি কি আগের মতো মাস্তানি করো এখন? আমি মাস্তান ছিলাম কবে? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করতাম। হ্যাঁ, হইছে অন্যায় প্রতিবাদ করতো। তুমি নিজেও অনেক অন্যায় করছো। এরে ওরে শুধু শুধু কোনো কারণ ছাড়াই মারছো। আচ্ছা, তুমি কবে আসবে? সেটা তোমার না জানাই থাকো। তার মানে তুমি কি আগের বাসাতেই আছো? না, আমরা তো রূপনগরে থাকি এখন, মহল্লাটা ছেড়ে দিতে হয়েছে। তুমি আমার থেকে আড়ালে যাওয়ার জন্য একদম সব আয়োজন করে রেখেছো না? সৃষ্টিকর্তা অনেক সময় নিয়ে অনেক আরাম করে তোমার ব্রেনটা বানিয়েছে, বুঝছো? এত ফ্যাচ, এত ফ্যাচ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আন্টি, তানভীর কই? কিন্তু তুমি এই বাড়ির ঠিকানা পেলে কোথায়? আমি এই বাড়ির ঠিকানা পাবো না কেন? আমি বুঝতে পারছি না, সবকিছু তো পেঁচানো কেন বলেন তো? তানভীর কোথায়? ও একটু আগে নিচে গেল। আচ্ছা আন্টি। কেমন আছো তুমি? তুমি আমাকে থেকে খুশি হও নাই? হয়েছে তো, খুশি কেন হবো না? কখন আসছো? তোমার চেহারায় তো সেটা বোঝা যাচ্ছে না। তোমাকে দেখেছি আমি কত খুশি হয়েছি, আপনার বলে বোঝাতে পারবো না। তানি, ওই জায়গাটার কথা মনে আছে? ওইটা উপর থেকে লাফ দিতাম। চল আবার দেখ। চলো চলো চলো, উঠো। তারপরে আসো, চল। কিভাবে হয়েছে আমাকে বলো না কেন? কথা বলো না। তানভীর অ্যাক্সিডেন্ট করছে না? কথা শোনো না কেন? তুমি কথা বলতেছো না কেন?
কথা বলো। তুমি কি হয়েছে ওর? ও তো আমাকে কিছু বলতেছে না, কি হয়েছে বলো না। এখন এত প্রেম দেখায় লাভ কি? তুমি কি কিছুই জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। ও আমাকে বলতেছে, এখন তুমি প্লিজ বলো আমাকে কি হয়েছে। বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। কারো কোনো কথাই ওর কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, যা করার আমি করবো এখন। ভাইয়া তানভীর এরকম ছেলে না। ও কিরকম ছেলে সেটা তুমি আমাকে শেখাতে আসবে না। তুই তো রুমে যা, তো বড়দের সাথে তর্ক করতে হবে না, যা। আচ্ছা তুই কি করতে চাস? বাজে বাজে মা, বাঁকা আঙুলে ঘি ওঠে না, তখন আঙুলটা সোজা করতে হয়। আঙুল সোজা করে ঘি খাবো। তার ভাই আছে, ওটা তো আমাদের রাস্তায় এসে আটকে বলতেছে যে আমাদের যোগাযোগ নিয়ে নাকি তার কোনো সমস্যা নাই, সে চায় ভালো কিছু করি আমি। পাশাপাশি শান্তার ক্যারিয়ার নিয়েও কথা বলতেছিল, শান্তাকে নাকি বিদেশ পাঠাইতে চায়, শান্তা যাবে না। আমাকে আবার বললো যে আমি যেন একটু বুঝাই টুঝাই বলি। ওরা বলতেছে যে বাসায় আসো কালকে। কেন ডাকলো? তোর কি মনে হয় কেন? সব সময় তুই উল্টাটা খালি চিন্তা? ভালো তো হইতে পারে, তাই না? যা যে কথা বল, কথা বলে দেখ কি হয়। মানুষের সুখ আর শখ কখনো একসাথে পাওয়া যায় না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস, তোর তো সুখ পাওয়ার কথা না। আমার আগে মনে হয়েছিল এবং কিছু একটা আপনার হবে না, হয় না ভাই। আগে ধরা খাই গেছে নাই, আগে শান্তার কথা ভাইবার কিছু করে খাঁটি প্রেমিক রে। প্রেমিক কাটিও না ভাই, তেল কাটি হয় তেল। প্রেমিক আর সৎ, তবে আমি সৎ, তখন তোর সৎ না। ডায়লগ মারাইতেছস না? হ্যাঁ ওই তুই ডায়লগ বাজি না সামনে লাগে। তোর সততা আমি ঠিক করে মেরা দেবো। তোর সততা আমি ঠিক করে মেরা দেবো। আমি হারে নেই, হারে যাওয়ার কথা ছিল, অথবা মরেও যেতাম, তোমার জন্য মরিনি। এই জীবনে শুধু একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো না। কিন্তু ভিতরে না একটা ভয় কাজ করছিল, যদি অবস্থায় তুমি রেখে চলে যাও, ভয়ে যোগাযোগ করতে পারিনি। সরি। আমাকে ভালোবেসে তুমি সব কিছু হারাবে। সরি, আমি কিছু দেখতাম না, সরি। কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। তুমি আমার সাথে হাঁটবা, আমার সাথে চলবা, আমার সাথে থামবা। আর যেদিন পারবো না তখন একসাথে হারিয়ে যাবো। হ্যাঁ বলো, পারবা না? তাই থাকবা না আমার সাথে?